আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা আশরাফিল আমবিয়া ওয়াল মুরসালিন ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। বাংলাদেশ জামাত ইসলামী দক্ষিণ দিগন্দি ইউনিয়নের 4, 5 এবং 6 নং ওয়ার্ড শাখা কর্তৃক আয়োজিত আজকের কর্মী সমাবেশের সম্মানিত সভাপতি, আজকের অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত রয়েছেন বাংলাদেশ জামাত ইসলামী ভোলা সদর 1 আসনের জামাত ইসলামী মনোনীত সম্মানিত সংসদ সদস্য পদপ্রার্থী, বিশিষ্ট শিক্ষাবিদ, বিশিষ্ট রাজনীতিবিদ জনাব অধ্যক্ষ নজরুল ইসলাম। উপস্থিত রয়েছেন বাংলাদেশ জামাত ইসলামী ভোলা সদর 1 আসনের সম্মানিত নির্বাচন পরিচালক জনাব মাস্টার নুরুল ইসলাম। উপস্থিত রয়েছেন বাংলাদেশ জামাত ইসলামী ভোলা জেলা শাখার নেতৃবৃন্দ, ভোলা সদর উপজেলার সংগ্রামী আমির সহ উপজেলা নেতৃবৃন্দ, উপস্থিত ইউনিয়ন নেতৃবৃন্দ, সম্মানিত ওয়ার্ড দায়িত্বশীল ভাইরা, আমার সামনে সমবেত সম্মানিত কর্মী ভাইরা, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়া আলাইকুম সালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত ভাইরা, আমাদের সামনে সময় অত্যন্ত কম, 1 ঘন্টার মতো সময় আছে। আমরা আমাদের সম্মানিত প্রধান অতিথির কাছ থেকে গুরুত্বপূর্ণ কথা শুনবো। এজন্য আমরা সংক্ষিপ্তভাবে 2-4টি কথার মাধ্যমে কথা শেষ করতে চাই। সম্মানিত ভাইরা, আমরা আমাদের এই কয়েক বছরের জীবনে আমরা ইতিমধ্যে 53-54 বছর পর স্বাধীনতার সময় পেয়েছি। স্বাধীনতার যে মূল মন্ত্র ছিল, স্বাধীনতা যুদ্ধে যারা তাদের মূল্যবান জীবন বিসর্জন দিয়েছিল, তাদের একটাই লক্ষ্য ছিল এখানে একটি মানবিক বাংলাদেশ, এখানে একটি কল্যাণময় বাংলাদেশ, এমন একটি বাংলাদেশ তারা স্বপ্ন দেখেছিলেন যে বাংলাদেশে কোনো হানাহানি, রেশারেশি, কোনো বৈষম্য থাকবে না। কিন্তু স্বাধীনতার পরবর্তী সময় থেকে শুরু করে আজকে পর্যন্ত আমরা কি সে ধরনের বাংলাদেশ দেখতে পেরেছি? না। এর একটাই কারণ, তা হচ্ছে আল্লাহ তাআলা বলেছেন আলা লাহুল খালক ওয়াল আমর, নিশ্চয়ই সৃষ্টি যার, আদেশ চলবে তার। আমাদের প্রাত্যহিক জীবন থেকে শুরু করে সর্বোচ্চ রাষ্ট্রীয় জীবন পর্যন্ত আজ পর্যন্ত আমরা বাংলাদেশে আমাদের সকল জীবনের সকল স্তরে আল্লাহর হুকুম কায়েম না করার কারণে, কায়েম না থাকার কারণে মূলত প্রতি পদে পদে আমরা আমাদের সুবিধা বঞ্চিত হয়েছি, আমরা হতদরিদ্র থেকেছি। বাংলাদেশ জামাত ইসলামী আপনাদের সামনে হাত ছাড়ে দিচ্ছে আগামী নির্বাচনে স্বাধীনতার শহীদদের স্বপ্ন পূরণের জন্য আমরা বাংলাদেশ জামাত ইসলামী মনোনীত প্রার্থীকে আগামী নির্বাচনে বিপুল ভোটে জয়যুক্ত করে আগামী নির্বাচনে একটি মানবিক বাংলাদেশ গড়ার জন্য আমরা সকলে একত্রিত হয়ে কাজ করব। আপনাদের সকলের প্রতি উদাত্ত আহ্বান জানিয়ে আমি আমার সংক্ষিপ্ত কথা শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।